হরে কৃষ্ণ। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। প্রত্যেকে স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন, যে কোনো একজন বলবেন। হ্যাঁ প্রভু। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমাদের এই জাগ্রত চেতনার বিশেষ ক্লাস, তো আপনারা খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী আজকের প্রত্যেকে। তো আজকের এই বিশেষ তিথিতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করা শুরু করছি। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি যায়। তো তার পূর্বে, সব কিছুর পূর্বে আমরা আচার্যবর্গকে আমাদের প্রণতি জ্ঞাপন করছি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদের কৃপাতে আমরা এই বিশেষ সুযোগ লাভ করেছি। আজ যদি শ্রীল প্রভুপাদের কৃপা না থাকতো তাহলে হয়তো আমরা এখানে উপস্থিত হতে পারতাম না, শ্রীমদ্ ভগবদ গীতা কি তা জানতে পারতাম না। তার সারা জীবন একটা লাল কাপড় বা একটা লাল শালু যাকে আমরা বলে থাকি সেটাতেই কভার হয়ে থাকতো, ঠাকুর ঘরেই থাকতো। তো সেইটাকে উন্মোচন করেছেন শ্রীল প্রভুপাদ, যে যেরকম দুধের গ্লাস তুমি দেখলে তার দুধের প্রোটিন পেতে পারবে না, তোমাকে দুধ এর সেই প্রোটিন পেতে হলে তোমাকে দুধটাকে পান করতে হবে। কিংবা আরও একটি খুব সুন্দর উদাহরণ দিয়ে আমরা বোঝাতে পারি, যেরকম একটি মধুর বোতল, ধরে নিন একটি মধুর বোতল যদি আপনি বাইরে থেকে তাকে চাটেন, অর্থাৎ বোতল বা যে জারে আছে সেই কাচের জারে আপনি হচ্ছে চাটছেন, তাহলে কি তার কোনো স্বাদ পাবেন? নিশ্চয়ই পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে? ঢাকনাটা খুলে বের করে মধুটার আস্বাদ নিতে হবে। ঠিক সেই রকমভাবেই শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলি হচ্ছে অনন্য শাস্ত্র, অনন্য আমাদের কাছে কৃপার মতো, অনবদ্য কৃপা। এবং শিল প্রভুপাদের কৃপায় তা আমরা জগৎবাসী উদ্ধারিত হতে পেরেছে। তাই শিল প্রভুপাদকে আমরা জগৎগুরু শিল প্রভুপাদ বলছি। तो कृष्ण कृपा सिमूर्ति श्रील अभय चरणार बिंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद की जय। तो আমাদের এই ক্লাস শুরুর পূর্বে শ্রীপাদ ষড়গোস্বামী আচার্যগণ রয়েছেন। যেরকম ষড়গোস্বামী আচার্যগণ কে কে আমরা দেখে নেব। ষড়গোস্বামী আচার্যগণের মধ্যে ছিলেন রূপ গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ রয়েছেন, সনাতন গোস্বামী পাদ রয়েছেন, রঘুনাথ ভট্ট গোস্বামী রয়েছেন, গোপাল ভট্ট গোস্বামী রয়েছেন, তারপরে রয়েছেন রঘুনাথ দাস গোস্বামী এবং জীবনাথ গোস্বামী। ঠিক আছে, তো এই 6 আচার্যের আশীর্বাদ নেব। বলা হয়ে থাকে এই 6 গোসাই যার মুই তার দাস, তাসবার পদরেণু মৌরচন পঞ্চগ্রাস। তো সেই আচার্যগণের আমরা আশীর্বাদ নিয়ে নিচ্ছি, কারণ ইতিপূর্বে আমরা পূর্ববর্তী ক্লাসগুলিতে আচার্যদের মহিমা সম্পর্কে আমরা বর্ণনা করেছি। তো ঠিক তাই এখানে গুরু পরম্পরা রয়েছে আমাদের। তো সেই গুরু পরম্পরায় শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজকে আমরা প্রণতি জ্ঞাপন করছি, শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরকে আমরা প্রণতি জ্ঞাপন করছি। এবং আরও একটি বিশেষ ইন্টারেস্টিং কথা, তো আগামীকাল যেহেতু শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর আমাদের যিনি আচার্যবর্গ গুরু পরম্পরায় রয়েছেন তার আবির্ভাব তিথি। তো এই বিশেষ তিথিতে আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের আবির্ভাব তিথি। তো আচার্য ভক্তিবিনোদ ঠাকুর সম্পর্কে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই ষড়গোস্বামী আচার্যগণকে আপনারা যে দেখলেন, এনারা ষড়গোস্বামী অর্থাৎ 6 জন আচার্য। তো আমাদের আচার্য সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন সপ্তম গোস্বামী, তাকে আখ্যা দেওয়া হয়েছে। তাকে আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় তাকে সপ্তম গোস্বামী আখ্যা প্রদান করেছেন, কারণ তিনি সপ্তম গোস্বামীরই স্থান অধিকার করে নিয়েছেন। তার কিছু বিশেষ বৈশিষ্ট্যাবলী আমরা আলোচনা করব পরবর্তীতে।
তো তারপরে আমরা চলে যাচ্ছি শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে আমাদের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে আমরা সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি এবং সর্বোপরি জগৎগুরু হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদকে আমরা প্রণতি জ্ঞাপন করছি। এবার আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করতে চলেছি। হরে কৃষ্ণ। তো তার পূর্বে আমরা মঙ্গলাচরণ পাঠ করে নেব। ওম অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन् इति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत्य राधा कांत्य नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने श्रीबलभद्र सुभद्राभ्यां श्रीजगन्नाथाय ते नमः। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। पंचात्माकं कृष्णं भक्तरूप स्वरूपकं भक्तावतारं भक्ताक्ष्यं नमामि भक्तशक्तिकम्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सकल वैष्णव भक्तवृंद आगत समस्त भक्तवृंदे जय हो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। समस्त आचार्य गुरु परंपरा वृंद की जय। श्रीमद् भगवद गीता यथाजथ की जय। जय भगवान श्री कृष्णचंद्र की जय। जय गुरु परंपरा, जय गुरु महाराज की जय। आमी आमार परम आराध्य शिल गुरुदेव के प्रणति ज्ञापन करছি। তার চরণ কমলে আমি প্রার্থনা করি, হয়তো কি প্রার্থনা করছি যে এই সুন্দর সূচনাটি যেন তার কৃপা আশীর্বাদের ফলে আমরা সকলে করতে পারি। তার আশীর্বাদ যেন আমরা প্রত্যেকে লাভ করি, যেন আমরা আমাদের ভক্তি জীবন আমাদের এগিয়ে যাক, আর সুসজ্জিত হোক, সুন্দর হোক, সকলের মঙ্গল হোক, সেই কামনার্থে আমরা গুরুদেবের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे।
मुखं करोति वाचालं पङ्गुलङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओम तत्सत्। हरे कृष्ण। तो প্রত্যেকে শুনতে পাচ্ছেন তো? শোনা যাচ্ছে? প্রত্যেকে হ্যান্ড সাইন দিয়ে দেবেন, হ্যান্ড সাইন দিয়ে দেবেন প্রত্যেকে যদি বোঝা গিয়ে থাকে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। তো এই যে শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে আরেক নাম গীত উপনিষদ। শ্রীমদ্ ভগবদ গীতার আরেকটি নাম হচ্ছে গীত উপনিষদ। তো এটি হচ্ছে সমস্ত বৈদিক দর্শনের সারমর্ম এবং একে পঞ্চম বেদও বলা হয়ে থাকে। বেদ শুনেছেন তো প্রত্যেকে? বেদ ব্রহ্মার হাতে থাকে, মা সরস্বতীর হাতেও থাকে বেদ। তো বেদের হচ্ছে 4টি ভাগ রয়েছে। তো যেরকম বেদ 4টি পর্যায়ে রয়েছে, ঠিক সেই রকমই আমরা শ্রীমদ্ ভগবদ গীতাকে বলে থাকি পঞ্চম বেদ বা সমস্ত বৈদিক সারাতিসারের নির্যাস। তো বৈদিক সাহিত্যে উল্লেখ করা হয়েছে এই সম্পর্কে আরও আমরা বিশেষ কিছু জিনিস শ্রবণ করব বা পর্যায়ক্রমে জিনিসগুলিকে আমরা আলোচনা করতে থাকব। মনোযোগ সহকারে প্রত্যেকে শ্রবণ করবেন। তো এই শ্রীমদ্ ভগবদ গীতা, এই গীতা সম্বন্ধে গীতার মাহাত্ম্য বলা হচ্ছে উল্লেখ করা হয়েছে গীতার মাহাত্ম্য অসীম এবং এই সম্পর্কে উল্লেখ করছেন ব্যাসদেব যে গীতা ধ্যায়ং পঠেত যস্তু শ্লোকম সুশ্লোকার্ধমেব বা ভব পাপ বিনির্মুক্ত্য যাতে বৈষ্ণব পরং পদম। অর্থাৎ যিনি গীতার একটি অধ্যায়, একটি শ্লোক কিংবা অর্ধ শ্লোক পাঠ করেন তিনি সংসার পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুধামে গমন করেন। হরি বল। তো প্রথমে আমরা জেনে নিই এর মাহাত্ম্য কি, কেনই বা পড়ব এই গীতাকে। আমাদের আজকের ক্লাসের টপিকটি হচ্ছে, তো আজকের দিনে ভগবদ গীতার প্রয়োজনীয়তাটা কি, প্রয়োজন না থাকলে জিনিসটাকে কেন নেব আমরা, আমাদের প্রয়োজন থাকলে জিনিসটাকে আমরা গ্রহণ করে থাকি। তো আমাদের প্রয়োজনীয়তাটা কি, সেই প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে উল্লেখ করা হচ্ছে যে দেখেন, গীতা শাস্ত্রমিদং পুণ্যং যা পঠেত প্রজত পুমাণ বিষ্ণু পদম বাপ্নোতি ভয় শোকাদি বর্জিত। অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় এবং উদ্বেগ থেকে মুক্ত হয়ে যাওয়া যায়। এই জীবনে ভয় ও শোকাদি বর্জিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপে অর্জন করা যায়। অর্থাৎ আমাদের জীবনে 4টি কার্য রয়েছে, তার মধ্যে হচ্ছে আমরা সর্বদা আশ্রয় খুঁজতে থাকি, আমরা ভয়ে থাকি, ভয় থেকে ভয়ের নিবারণ প্রতিরক্ষা চাই, বাসস্থান চাই, বস্ত্র চাই, খাদ্য চাই, এরকম বহু আমাদের চাওয়া পাওয়ার জিনিস থেকে থাকে। তো ঠিক সেই রকমই ভয় এবং শোক দুটি জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের যখন দুঃখ হয় বা খারাপ পরিস্থিতি হয় তখন আমাদের ভয় লাগতে শুরু করে। তো এখানে গীতা মাহাত্ম্যে বর্ণনা করা হচ্ছে যে আপনি যদি গীতা পাঠ করেন, গীতাকে জানতে পারেন, তাহলে আপনার কি হবে, ভয় এবং শোকাদি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। কে না চায়? আপনি চান আপনি সর্বদা ভয়ে ভয়ে থাকতে কি চান? নিশ্চয়ই আমরা কেউই চাই না যে আমরা সর্বদা ভয়ে ভয়ে থাকব।
সবসময় আমরা কেউই ভয়ে ভয়ে থাকতে চাই না, প্রত্যেকে চাই আনন্দ, চিন্ময় আনন্দে থাকতে চাই। তো সেই আনন্দে থাকার জন্য আমাদেরকে পরম পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্রের আশ্রয় নিতে হবে, রাধারানীর কৃপা পেতে হবে। তো আরও বলা হচ্ছে গীতাধ্যায়ন শীলস্য প্রাণায়াম পরস্য চ নৈব সন্তি হি পাপানি পুনর্জন্ম কৃতানি চ। অর্থাৎ বলছে কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তাকে প্রভাবিত করে না। হরি বল। তো আজকের যদি আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ করেন, পাঠ করেন, তাহলে কি হবে? আমাদের পূর্বজন্মে যত সমস্ত পাপ কার্য রয়েছে, পাপ কর্ম রয়েছে, সমস্ত কিছু আজকে বিনষ্ট হয়ে যাবে। এবং আজ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশিত, এবং আজ হচ্ছে মহা একাদশী তিথি, মহামহতিপূর্ণ আজকের পার্শ্ব একাদশী তিথি, বামনদেবের আবির্ভাব তিথিতে আজকের আমরা গীতা অধ্যয়ন শুরু করছি, যার ফলে কি হবে? আমরা এবার ঊর্ধ্বগতি লাভ করতে পারবো। মৌলিনে মোচনাং পুংসাং জলস্নানং দিনে দিনে সুক্রেদা গীতা স্নানং গীতামৃত স্নানং সংসার মলনাশনম। বলছে সংসার মলনাশনম, অর্থাৎ প্রতিদিন গঙ্গা জলে স্নান করে, অর্থাৎ গঙ্গা জলে স্নান করে মানুষ পবিত্র হতে পারে। তো ঠিক সেই রকমভাবে যদি কেউ একটিবারও এই ভগবদ্গীতার গঙ্গা জলে, গঙ্গার উৎপত্তি কোথা থেকে হয়েছে? আজ কিন্তু দেবী গঙ্গার উৎপত্তি দিবস, আজ দিনটাই হচ্ছে দেবী গঙ্গার উৎপত্তি দিবস। কিভাবে? শ্রী বামনদেব এর আবির্ভাব তিথিতে বর্ণনা করা হচ্ছে, এবং আমরা তা বর্ণনা করব সুন্দরভাবে। তো সেই বামনদেবের চরণ থেকে মাতা গঙ্গার উৎপত্তি ঘটেছিল আজকের, সেই বামনদেবের আবির্ভাব তিথি। তো ঠিক সেইভাবে ভগবানের চরণ থেকে মাতা গঙ্গার উৎপত্তি হয়েছে। তো কতই না পরম পুরুষোত্তম, কতটা পবিত্র। তো ঠিক সেই রকমভাবে এই গীতা কে বলছেন? ভগবান বলছেন। বলছেন না, ভগবান উবাচ শ্রীমদ্ ভগবদ গীতা, অর্থাৎ কি? শ্রীমদ্ ভগবত অর্থাৎ ভগবত, অর্থাৎ ভগবদ, অর্থাৎ ভগবান বলছেন গীতা। কিভাবে, কেন বলছেন? এর নাম কেন গীতা হলো? গীত আকারে বলছেন। গীত মানে জানেন? গীত কথার অর্থ হচ্ছে গান, মানে গানের মতো করে এটাকে বলছেন ভগবান। তো তাই এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। তো ঠিক সেইভাবেই আমরা যদি এই ভগবদ্গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তা কতই না মধুর অমৃতের ন্যায়। তো সেই ভগবদ্গীতার গঙ্গা জলে যদি আমরা স্নান করি, অর্থাৎ তাকে শ্রবণ করি, তাকে পড়ি, পাঠ করি, তাহলে কি হবে? আমরা অনায়াসে পবিত্র হয়ে যাব, বিষ্ণু ধামে গমন করব। হরি বল। तो गीता सुगीता कर्तव्य किमन्नय शास्त्र विस्तरय जा स्वयं पद्मनाभस्य मुखम पद्मा विनिश्रिता। অর্থাৎ বলছে মুখ পদ্মাত বিনিশ্রিতা, অর্থাৎ ভগবানের মুখটাকে বলা হচ্ছে পদ্মের সঙ্গে তুলনা করা হচ্ছে। পদ্মফুল দেখেছেন প্রত্যেকে আশা করি, ঠিক আছে? তো বাস্তবিক যে পদ্মফুল, সে পদ্মের ন্যায় ভগবানের মুখ নিঃসৃত বাণী এই গীতাকে উল্লেখ করা হচ্ছে, যে ভগবানের মুখটা কেমন? পদ্মের মতো। তো সেখান থেকে বিনিশ্রিত হচ্ছে কি রূপে? পদ্ম থেকে আমরা কি পাই? মধু পাই। পদ্ম থেকে পদ্ম মধু পাওয়া যায় না? তো ঠিক সেই রকমভাবেই আমরা ভগবানের মুখে নিঃসৃত হয়ে মধু পাচ্ছি, ঠিক আছে? কিছু উদাহরণ আমরা এখানে প্রস্তুত করব। তো কেউ যদি ভগবানের মুখনিসৃত বাণী ভগবদ্গীতা পাঠ করে, তাহলে তাকে আর বৈদিক সাহিত্য পড়বার কোনো দরকার পড়ে না। গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে যদি নিয়মিতভাবে শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রবণ ও কীর্তন করলে ভগবানের অন্তর্নিহিত ভগবদ্গীতার স্বাভাবিক বিকাশ হয়। বর্তমানে জগতে মানুষেরা নানা রকম কাজে ব্যস্ত, এতই ব্যস্ত যে তাদের পক্ষে সমস্ত বৈদিক শাস্ত্র পাঠ করা সম্ভবই নয়। আমি যদি এক্ষুনি আপনাকে বলি, আপনি কি বেদ পড়তে পারবেন?
আপনাকে যদি আমি বলে থাকি যে আপনি কি বেদ পড়বেন, বেদ পড়তে পারবেন, আপনি বলতে পারবেন আমি তো বেদ পড়তেই পারবো না, সংস্কৃত শব্দ পড়তে পারবো না, তার মধ্যে উপনিষদ রয়েছে, তার মধ্যে কত পুরাণ রয়েছে, এগুলি কি পড়তে পারবো আমরা বৈদিক সাহিত্য? নিশ্চয় পারবো না। তো সেই জন্যই বলা হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্য পড়বার কোনো প্রয়োজনও নেই। এই একটি গীতা, এই একটি শ্রীমদ্ ভগবত গীতাই পাঠ করলে সমস্ত বৈদিক জ্ঞানের সার মর্ম উপলব্ধি করতে পারবে, কারণ ভগবদ্গীতা বেদের সার এবং এই গীতা স্বয়ং শ্রী ভগবানের মুখনিসৃত উপদেশ বাণী। হরি বল। তো भारतामृत सर्वस्वं विष्णु वक्त्राद विनिश्रितं गीता गंगोदक पित्वा पुनर्जन्म न विद्यते। अर्थात गीता जल এই গঙ্গা জল পান করলে অবধারিত মুক্তি পাওয়া যায়, আর যিনি ভগবদ্গীতার পুণ্য পীযুষ পান করেছেন তার কথা কি আর বলার আছে? তো ভগবদ্গীতার মহাভারতের অমৃত রস, যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন। ভগবদ্গীতার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত, আর গঙ্গা ভগবানের চরণ পদ্ম থেকে উদ্ভূত বলে উল্লেখ করা হয়েছে। ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই, তবে আমাদের এটি বুঝতে হবে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও বেশি, অর্থাৎ গঙ্গার থেকে ভগবদ্গীতা গুরুত্বটাকেও বেশি বলা আছে। যদি একটা সামান্য পর্যায়ে বলি, যতই যাই হোক আমাদের মুখের ভগবানের মুখের নিঃসৃত বাণী, আর গঙ্গা দেবী হচ্ছেন ভগবানের চরণ পদ্ম থেকে তিনি উদ্ভূত হয়েছেন, তো ভগবানের মুখ নিঃসৃত বাণী আরও সুমধুর, তো আমরা তাকেই পাঠ করব বা তাকেই জানব। তো এবার খুবই সুন্দর মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে। সেই সুন্দর মাহাত্ম্যটি হচ্ছে সর্ব উপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহাত। অর্থাৎ এই গীতা উপনিষদ, এই গীতাকে আমরা কি বলছি? গীতা উপনিষদ। এই গীতা উপনিষদ হচ্ছে তা ঠিক একটা গাভীর মতো। এই গীতা উপনিষদ হচ্ছে একটি গাভীর ন্যায় এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই গাভীকে দহন করছেন। অর্জুন যেন গোবৎসের ন্যায় এবং জ্ঞানীগুণী এবং শুদ্ধ ভক্তেরাই ভগবদ্গীতার এই অমৃতময় দুগ্ধ পান করে থাকেন। হরে কৃষ্ণ। খুব সুন্দর মাহাত্ম্য। এটির অর্থ হচ্ছে আপনারা দেখে থাকবেন, যখন গাই মাতার থেকে আমরা দুগ্ধ প্রাপ্ত করতে চাই বা দুধ পেতে চাই, সেই সময় কি করা হয়? বাছুরকে নিয়ে যাওয়া হয়। রাখাল কি করে? বাছুরকে গাই মাতার কাছে নিয়ে যায়। তো বাছুরকে দেখে গাই মাতা দুগ্ধ প্রদান করতে রাজি হয়ে যায়। তো সেই সময় রাখাল কি করে? দুধ বের করে নেয়। তো ঠিক সেই রকমভাবেই এই শাস্ত্র হচ্ছে গাই মাতার তুলনা করা যায়, এবং ভগবান হচ্ছে সেই প্রসিদ্ধ রাখাল বালক, এবং বৎস বা বাছুর রূপে এখানে কে আছেন? অর্জুন। অর্জুন শুধু নিমিত্ত মাত্র। আর সেই গীতার দুগ্ধ কে পান করছে? অ্যাকচুয়ালি গাই মাতার দুধ কে পান করে? বাছুর কি পান করে? পান কারা করে? পান কারা করে? আমরা করি। তাহলে দেখুন ভালোভাবে, শাস্ত্র উল্লেখ করছে যে শ্রীমদ্ ভগবদ গীতার এই গাভীর স্বরূপ এখান থেকে দুগ্ধ প্রদান কে করছেন আমাদেরকে? অর্জুনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো আরও একটি শ্লোক, খুব সুন্দর শ্লোক। একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম একম দেব দেবকী পুত্র এব একমন্ত্রস্তস্য নামানি জানি একম কর্মপেক্যং তস্য দেবস্য সেবা। অর্থাৎ দেখুন, একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম, একটাই শাস্ত্র আছে, একটাই শাস্ত্র আমাদেরকে প্রত্যেককে পড়তে হবে, সেটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। অর্থাৎ বর্তমান জগতে মানুষ আকুলভাবে আকাঙ্ক্ষা করছে একটাই মাত্র শাস্ত্রের, যে অনেক কিছু হয়ে গেছে, এত কিছু করার মতো আমাদের সময় নেই, পরিস্থিতি নেই, পর্যায়ে নেই। তো আমরা কি করব? একটা শাস্ত্র চাইছি, যে একটা জিনিস এমন কিছু করব যার ফলে সমস্ত কিছু করা হয়ে যাবে। তো কি করতে পারি আমরা তার জন্য? শ্রীমদ্ ভগবদ গীতা একটি শাস্ত্রের
এবং তারপর বলছে একো দেব দেবকী পুত্র এব, একো দেব মানে একজনই দেব। কে? দেবকী পুত্র। দেবকীর পুত্রের নাম কি? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো দেবকী পুত্র হচ্ছেন একজন, তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এবং এক মন্ত্রস্তস্য নামানি জানি কর্মাপেক্ষং তস্য দেবস্য সেবা। অর্থাৎ মানুষ এখন একটা ধর্মের কথা বলছে, একটাই বৃত্তি চাইছে। তো তাই একং শাস্ত্রং দেবকী পুত্রম, অর্থাৎ সারা পৃথিবীর মানুষের জন্য একটাই শাস্ত্র হোক। সেটা কি? শ্রীমদ্ ভগবদ গীতা ভাগবতম। এক দেব দেবকী পুত্র এব, সমস্ত বিশ্ব চরাচরের একক ভগবান হন। তিনি কে? ভগবান কৃষ্ণ। এক মন্ত্রস্তস্য নামানি জানি, একক মন্ত্র, একটাই প্রার্থনা আর একটাই স্তোত্র হোক আমাদের সকলের জন্য। অনেক ধরনের মন্ত্র থাকে, কিন্তু একটাই হচ্ছে মহামন্ত্র, যেটা সবার জন্য কমন। একসঙ্গে প্রত্যেকে আমরা মহামন্ত্র কীর্তন করব, কিন্তু কেউ মাইকের মিউট খুলবেন না, আনমিউট করবেন না। যে যার অবস্থান থেকে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমে উদ্ধার হতে পারব। ভগবান দেখুন একটাই শাস্ত্র দিচ্ছে, শ্রীমদ্ ভগবদ গীতা। একজনই আমাদের ভগবান, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। হ্যাঁ, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, অর্থাৎ কে? আরাধ্য ভগবান একজনই আছেন, তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। কর্মপেক্ষং তস্য দেবস্য সেবা, অর্থাৎ সমস্ত মানুষের একটাই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। আলটিমেটলি আপনারা দেখুন যে আমরা এই জগতে অ্যাকচুয়ালি কি করছি? সেবা। হয়তো ভগবানের সেবা নয়, কিন্তু পরিবার পরিজনের সেবা, নিজের কর্মক্ষেত্রের সেবা। অনেকে থাকেন যারা সমাজ সেবা করেন, গরিব দুঃখী সেবা করেন, মন্দির সেবা করেন, অনেক ধরনের সেবা থাকে, রাজনৈতিক সেবা থাকে। এই যে কার্য, এটা অ্যাকচুয়ালি সেবা। কিছু না কিছু আমাদের করতে হবে। তো বলছে একটাই কর্ম হোক না, এত কর্ম কেন? শ্রীকৃষ্ণ ভগবান কৃষ্ণচন্দ্রের সেবা করা, অর্থাৎ মানে কি? সারাদিন কি কৃষ্ণ সেবা নিয়ে পড়ে থাকবো? সারাদিন আরতি, সারাদিন ধূপ, সারাদিন প্রণাম? না, সেই কথা বলা হয়নি। তার একটি নির্দিষ্ট সময় তো আছেই অবশ্যই। এখানে এর অর্থ বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে মধ্যমণি রেখে আমরা সমস্ত কর্ম যেন করি। আচার্য শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন যে কৃষ্ণকে যেন আমরা মধ্যমণি, নিজের পরিবারের মাঝে, নিজের কর্মের মাঝে, নিজের সমস্ত কিছুর মাঝখানে রেখে কেন্দ্রবিন্দু করে, কৃষ্ণকে কেন্দ্র করে যেন আমরা আমাদের সংসার পালন করি। সংসার বলতে কি বোঝাচ্ছে? যে আমরা বড় হয়েছি, বিবাহ দিয়ে দিয়েছেন মাতা পিতা, সন্তানাদি হয়ে গেছে, পরিবার পরিজন পালন করছি, শ্বশুর বাড়ি এবং এরকম পরে ফ্যামিলি পালন করছি, এটা কি সংসার? নো, এটা সংসার নয়। সংসার কাকে বলছে? সংসারের আসল ব্যাখ্যা আজকের আপনাদেরকে জানতে হবে। সংসারের আসল ব্যাখ্যা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্ম হচ্ছে, ঠিক তদ্রূপ মৃত্যুও হচ্ছে, এবং জন্ম আর মৃত্যুর মাঝখানে আমাদের কি হচ্ছে? বয়স বাড়ছে। আমরা ছোটবেলায় একদম ক্ষুদ্র থাকি, ছোট থাকি, ধীরে 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 আমরা হামাগুড়ি দিই, আস্তে আস্তে চলতে শুরু করি, আস্তে আস্তে শিক্ষা নিই, আস্তে আস্তে কৌমার অবস্থা প্রাপ্ত হই, আস্তে আস্তে যৌবন অবস্থা প্রাপ্ত হই, তারপরে বিবাহ করি। তো এটা কি হচ্ছে? বয়স, জরা, আমাদের বয়স প্রাপ্তি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। এরপরে কি হবে? ধীরে 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 আমাদের কি হবে? ব্যাধি চলে আসবে। ব্যাধি আসা মানে মৃত্যুর দিকে এগোনো। যেমন আমরা যখন আমাদের জন্মগ্রহণ, ধরুন আপনার বয়স যদি আজকের 5 বছর হয়, 5 বছর হলে কি হবে? বা আপনার 50 বছর যদি হয়ে থাকে, তাহলে আপনার জীবনের যতখানি আয়ু তা থেকে 50 বছরের যাত্রা আমরা করে ফেলেছি। আমরা খুশি করি, আনন্দ করি, হ্যাঁ আজকের আমার 50 বছর পূর্তি হয়েছে, আজ আমার 25 বছর পূর্তি হয়েছে। না,
করেন, অবশ্যই আনন্দ করেন, আনন্দ তো অবশ্যই, কিন্তু একটি বাস্তব কথা কি আমরা প্রত্যেকে বিচার করে কোনোদিন দেখেছি? বাস্তব সত্যকে তো অবশ্যই অবধারিত স্বীকার করতে হবে। আপনি যদি বলেন যে আমাদের যদি ধরুন আমার মৃত্যুর ডেট চলে এসছে, ঠিক আছে, আমি যদি বলি না আমার এখন অনেকগুলি কার্য সাধন করার রয়েছে, আমি এখন যেতে পারবো না, আপনি চলে যান, আমি পরে যাব, সেটা কি বললে হবে? না। শিল প্রভুপাদ লেকচারে বলছিলেন যে অতিথিদের সঙ্গে যখন শিল প্রভুপাদ সাক্ষাৎ করছিলেন, তো তখন শিল প্রভুপাদ বলছেন এত অর্থ সম্পত্তি, এত বিলাসবহুলতা, আমি আমার করে কি হবে? আমিটা কে জেনেছি কোনোদিনও? আমাদের যখন সময় হবে তখন ঘাড় ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হবে। বিচার বিবেচনা করে দেখি, হয়তো কথা সত্য, সত্য কথা কিসের মতো লাগে? তিক্ত বা তিতের মতো লাগে। তো আচার্যগণ বলছেন যে যে ভালো লাগুক আর না লাগুক খাও তিতা, আর বুঝো আর না বুঝো পড়ো শ্রীমদ্ ভগবদ গীতা। তো কি করছি? তিতা খেতে কার ভালো লাগে? তিতা খেতে কারোর ভালো লাগে? মিষ্টি মিষ্টি খেতেই ভালো পছন্দ করেন প্রত্যেকে, কিন্তু তিতে খেতে কি কেউ পছন্দ করি? না, তিতে খেতে আমরা কেউই পছন্দ করি না। তো তিতে যেরকম পছন্দ হোক কিংবা নাই হোক, আমরা খেলে কি হবে? আমাদের তিতা খেলে কি হবে? শরীরের উপকার হবে। ঠিক সেই রকমই তদ্রূপ শ্রীমদ্ ভগবদ গীতা পড়লে কি হবে? আমাদের মঙ্গলই হবে, কোনো কালে অমঙ্গল হবে না। একটি ভ্রান্ত ধারণা থেকে যায় সবার প্রথমে যে শ্রীমদ্ ভগবদ গীতা আমরা সবাই পড়তে পারবো না, যদি কোথাও ভুল হয়ে যায় আমাদের পাপ হবে। আপনারা অনেকে নিজেকে এরকম কথা বলে থাকেন, বা কিংবা অনেকে আমাদের বয়োজ্যেষ্ঠ থেকে থাকেন, অনেকে হচ্ছে অন্ধ কুসংস্কারকারী ব্যক্তিরা বলে থাকেন যে গীতা পড়া যাবে না, পড়তে গেলে তোমার ভুল হয়ে যাবে। কে বলেছে? যে আমরা জীবনের প্রথম যখন আমরা জন্মগ্রহণ করেছি, যখন প্রথমে বাবা কিংবা মা বলেও সম্পূর্ণ ডাকতে পারিনি, আধো আধো অক্ষরে বা 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 করেছি কিংবা মা 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 করেছি, তখন কি তিনি আমাদেরকে বা আমাদের মাতা পিতা কি আমাদেরকে ফেলে দিয়েছিলেন, শাস্তি দিয়েছিলেন? আমাদের মাতা পিতা কি আমাদেরকে শাস্তি দিয়েছিলেন? নিশ্চয়ই না। আমাদের মাতা পিতা কি করেছেন? আরো আনন্দ করেছেন। আজকের আমার পুত্র বা আমার এই কন্যা আজকের ও কথা বলতে পেরেছে, প্রথম কথা বলেছে, সেই নিয়ে একটা উৎসব পালিত হয়। তো ঠিক সেই রকম তদ্রূপ যখন আমরা আমাদের জিহ্বায় ভগবানের নাম করি, যে আমরা ভগবানের সন্তান, যখন জানতে পারি, ভগবানের এই গীতা পড়তে পারি, পড়া শুরু করি, ভগবানের এই মুখে নিঃসৃত বাণী, মুখের কথা যখন আমরা পড়ি, তখন কি হয়? ভগবান খুশি হয়। তদ্রূপ পরম পিতা কে? আমাদের ভগবান। বলা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা স্বয়ং বলছেন, ব্রহ্মা কোথা থেকে সৃষ্টি হয়েছেন? পঙ্কজ নাভায়, অর্থাৎ ভগবানের নাভি কমল থেকে। ব্রহ্মা কিন্তু কোনো মাতৃগর্ভ থেকে সৃষ্টি হয়নি, ভগবানের কাছ থেকে তিনি সৃষ্টি হয়েছে। তো সে ব্রহ্মা বলছে যে ভগবান আপনি পরম পুরুষোত্তম, পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র অনাদির আদি গোবিন্দ। গোবিন্দ কেন বলা হচ্ছে? ভগবানের বহু নাম রয়েছে, নামের অর্থ রয়েছে। ভগবানের আরো এক নাম হচ্ছে মধুসূদন, অর্থাৎ তিনি মধু নামক দৈত্যকে বধ করে তার নাম হলো মধুসূদন। ঠিক তদ্রূপ আমাদের মধ্যেও একটি মধু নামক দৈত্য বসে আছে। কিভাবে? দেখুন, সত্যযুগ যখন ছিল তখন কি? তখন দুই ধরনের জিনিস থাকে, একটি হচ্ছে সুকর্ম, একটি বিকর্ম, ঠিক আছে? তো ঠিক সেই রকমভাবেই যে ভালো এবং খারাপ, ভালো খারাপ দুই মিলিয়ে আমাদের থাকতে হয়। ঠিক তদ্রূপ ভালো খারাপ দুই মিলিয়ে আমাদেরকে সর্বদা আমাদের থাকতে হয়। ঠিক সেই রকমভাবেই ভালো খারাপ নিয়ে সেরকম যখন সত্যযুগ ছিল, সত্যযুগে কি হয়েছিল? সত্যযুগে দেবলোক একটি স্থানে এবং আরেকটি হচ্ছে দৈত্যলোক বা অসুর লোক, পাতাল লোক আরেকটি স্থানে, আলাদা আলাদা লোক কয়েক যোজন দূরে। ত্রেতা যুগে কি হলো?
আরও কাছে চলে এলো, সমুদ্রের এই পাড় আর ওই পাড়, বুঝতে পারছেন? আর দাপর যুগে কি হলো, একটা ফ্যামিলির মধ্যে চলে এলো, কাকা ভাই এবং জ্যাঠাতো ভাই দুজনে দুজনের শত্রু, ভালো এবং খারাপ। আর কলিযুগে একটি মানুষের মধ্যে এই দুইটি জিনিস রয়েছে, ভালো এবং মন্দ। পূর্ণরূপে কারোর মধ্যে কিছু ভালো নেই, পূর্ণরূপে কারোর মধ্যে কিছু খারাপ নেই, সবার মধ্যেই ভালো এবং খারাপ জিনিস মিশ্রিত রয়েছে। সেই রকমভাবে সেই খারাপ, সেই মধু নামক দৈত্য, তাকে বোধ করবেন কে? ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান এবং তার মুখের বাণী অভিন্ন। এই গীতা পড়ার মাধ্যমে কি হবে, সেই মধু নামক দৈত্যকে আমরা অনায়াসে বধ করে দিতে পারবো, ভগবান বধ করে দেবেন। এবং কি হবে, আমরা পরিত্রাণ পাবো। ভগবান কি কি কাজের জন্য আসেন? ভগবান বলছে তিনটি কাজের জন্য। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। কি বলছে? পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান কি করেন? সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে ভগবান আবির্ভূত হন। কি কারণে? যে ভগবান তিনটি কার্য করেন। পরিত্রাণায় সাধূনাম, পরিত্রাণ করার জন্য সাধুদের, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, এবং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, ধর্ম সংস্থাপন করার জন্য। কিন্তু দেখবেন আপনারা, ভগবান কি করতে আসে? ধর্ম সংস্থাপন করতে আসে। ভগবান কিসের জন্য? ধর্ম, ধর্ম, ঠিক আছে। তো ঠিক ভগবান আবার গীতার শেষে গিয়ে বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তাহলে এখানে ভগবান বলছেন আমি ধর্ম সংস্থাপনার্থায়, আমি ধর্ম সংস্থাপন করতে আসি। একদিকে ভাবুন ধর্ম সংস্থাপন করতে আসেন ভগবান, আর একদিকে ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজম। তাহলে দুইটা কথা হয়ে যাচ্ছে কি না? তো এক ব্যক্তি একবার আমাদের শ্রীমদ্ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ ক্লাসে বলছিলেন যে এক ব্যক্তি একবার আসেন এবং মহারাজ ক্লাস দিচ্ছিলেন, সেই সময় এক ব্যক্তি এসে বলছেন যে মহারাজ মহারাজ জানেন, এখানে মহারাজ জিজ্ঞাসা করছেন কে কে এখানে রয়েছেন যারা ভগবদ্গীতা পড়েন, ভগবদ্গীতা ফলো করেন। তখন এক ব্যক্তি এক হাত নয় দুই হাত তুলেছে, বলছে কি, স্বামীজি স্বামীজি আমি পালন করি, ভগবদ্গীতা এখানে কেউ পালন করে না, আমি একমাত্র ব্যক্তি যে ভগবদ্গীতার প্রতিটি নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি। তখন মহারাজ বলছেন হ্যাঁ আপনি গীতা পড়েন? তখন বলছেন যে হ্যাঁ গীতা পড়ি, আমি গীতার প্রত্যেকটা জিনিস মানি, আমি প্রত্যেক দিন গীতা পড়ি। তখন তিনি বলছেন যে কি কি বুঝলেন আপনি গীতা পড়ে? এই যে ভগবান বলেছে যে সর্বধর্মান পরিত্যাজম মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচা। ভগবান বলছেন না সর্বধর্মান পরিত্যাজম, আমি কোনো ধর্ম করি না। মহারাজ জিজ্ঞাসা করেছিলেন যে আপনি তাহলে মালা জপ করেন, একাদশী করেন? তখন তিনি বললেন না না আমি ওগুলো করি না, ভগবান গীতায় বলেছে না সর্বধর্মান পরিত্যাজম, তাই আমি আগে একটু আত্রু ধর্ম করতাম, কিন্তু এখন সব ছেড়ে দিয়েছি, আমি ভগবানের কথা মানি, আমি একমাত্র ব্যক্তি যে ভগবানের সম্পূর্ণ কথাকে আমি মেনে চলি, যে কি সব ধর্ম আমি ত্যাগ করে দিয়েছি। না, এই রকম ভাবে আমাদেরকে কি করতে, গীতা পড়লে হবে না, শাস্ত্র ভাগবতম পড়লে হবে না, আমাদের কি করতে হবে, কোথায় গিয়ে পড়তে হবে? তাহলে দেখেছেন সেই ব্যক্তি তো বলছেন আপনাদের গীতা পড়ি, আমি আপনাদের গীতা প্রভু। তখন তাহলে এই গীতাই পড়ছেন আর এই গীতা আমরাও পড়ছি, তাহলে আলাদা আলাদা মানে কি হতে পারে? প্রভুপাদ কি আলাদা আলাদা মানে করেছিলেন? না। আপনাদেরকে কি শুনিয়েছিলাম প্রভুপাদ কি বলছেন? যে প্রভুপাদকে এক ব্যক্তি চিঠি পাঠিয়েছেন যে কি স্বামীজি, যে ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট থেকে নির্গত সমস্ত গ্রন্থই অসাধারণ, অনবদ্য, কিন্তু
একটা না সমস্যা থেকে গেছে। কি সমস্যা? তখন বলছে মানে একজন ভক্ত প্রভুপাদকে চিঠিটা পড়ে শোনাচ্ছিলেন, তার শিষ্য। তখন বলছেন যে স্বামীজি আপনার এই যাই পড়ি না কেন শুধু সেখানে ভক্তি 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 ভক্তি। তখন প্রভুপাদ তার মাদুরে চাপড় মেরে বললেন এভাবে, এটাই আমার সাফল্য। কেন এটাই সাফল্য? কেন? যে আমি এমন শাস্ত্র রচনা করেছি, এমন শাস্ত্র লিখেছি, এমনভাবে লিখেছি ভগবানের কৃপায় যে যে কোনো মানুষ পড়লে কি পাবে? ভক্তিকেই খুঁজে পাবে আলটিমেটলি। হরি বল, জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শিল প্রভুপাদের কৃপায় আমরা কি পড়বো? সমস্ত কিছুতেই আমরা ভক্তিকে খুঁজে পাবো। ওই জন্য অনেক ব্যক্তি এই গীতা পড়া পছন্দ করে না, শিল প্রভুপাদের গীতা পড়বে না, ওই অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী গীতা পড়বে না। আরে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ তো রয়েছে। দেখুন এইভাবে আমরা এইটাকে বিবেচনা করতে পারি। কিভাবে? ধরুন আপনার দুইটি সন্তান রয়েছে, একটি ছেলে একটি মেয়ে, ধরুন দুইটি সন্তান, আপনি মা। তাহলে মা কি করে দেখেছেন কোনোদিনও? বা আমরা প্রত্যেকে ছোটবেলায় দেখেছি, যখন মায়ের দুটি সন্তান থাকে মা কি করেন? দুটো সন্তানকে দুই হাতে ধরেন, নিয়ে নিজে চলেন। তাহলে এখানে কি বোঝাচ্ছে? এখানে কি বোঝাচ্ছে জিনিসটা? যে ভগবান কৃষ্ণচন্দ্র এখানে গীতার মাধ্যমে বুঝাচ্ছেন। প্রত্যেকে দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ, স্ক্রিন দেখা যাচ্ছে প্রত্যেকে? ঠিক আছে, তো এখানে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে কর্ম শতক, ভক্তি শতক এবং জ্ঞান শতক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ভক্তি, ভক্তি হচ্ছেন আমাদের মা, এবং এই কর্ম এবং জ্ঞান আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন। এই যে কর্ম এবং জ্ঞান, এই কর্ম আর জ্ঞান কি? এই কর্ম এবং জ্ঞান হচ্ছে সেই দুটি সন্তান। যে অনেক ধরনের তো ব্যাপার থাকতে পারে, কর্ম থাকতে পারে, জ্ঞানও থাকতে পারে। কর্ম করছি তাহলে সম্ভব নয়, জ্ঞান থাকলেও সম্ভব নয়। আমাদের কখন সম্ভব সমস্ত কিছু? ভক্তি থাকলে সম্ভব। বোঝা গেল প্রত্যেকে? দেখে নিন তো, কর্ম শতক, ভক্তি শতক, জ্ঞান শতক, তিনটি শতকে গীতাকে ভাগ করা হয়েছে। গীতার কতগুলি অধ্যায় কেউ কি জানেন? গীতার কতগুলি অধ্যায়? 18টি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনাদেরকে আরো একবার আমরা জানাচ্ছি যে যদি কারোর কিছু বলার থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন। এখানে হ্যান্ড রেজের অপশন রয়েছে, হ্যান্ড রেজ করে জানাতে পারেন, ঠিক আছে? তারপরে আমরা জিজ্ঞাসা করব নাম ধরে, এখানে যা স্ক্রিনে উঠছে তো সেইভাবে আপনারা উত্তর প্রদান করবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো এতে আপনারা কেউ কিছু খারাপ মনে করবেন না, কারণ বা দুঃখ পাবেন না। এটা আমরা রুলস এইভাবে করছি কারণ কি, যাতে আমাদের ক্লাসে কোনোদিন যেন বিশৃঙ্খলা না হয়, যতটা সম্ভব আমরা খুব সুন্দরভাবে পরিমার্জিতভাবে যেন এগোতে পারি। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, আমি জানতাম না। না 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 মাতাজি, হরে কৃষ্ণ। ঠিক আছে, আমরা আজকের প্রথম ক্লাস আবার শুরু করছি সুন্দরভাবে একটা পর্যায়ক্রম করে, নতুন অধ্যায়। তো এখন থেকে আমরা সেটাকে পালন করব। তো 18টি অধ্যায় রয়েছে গীতাতে, ঠিক আছে? গীতাতে কটি অধ্যায় রয়েছে? 18টি অধ্যায়। কে কে জানেন গীতাতে হচ্ছে গীতার সমস্ত নামগুলি সম্বন্ধে কারা কারা অবগত রয়েছেন? আচ্ছা, সোহিনী সাঁতরা বলুন মাতাজি, অবগত রয়েছেন আপনি গীতার 18টি নাম সম্পর্কে? হ্যাঁ প্রভু, পরপর না, মানে পরপর সবগুলো মনে নেই। তো আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা সম্বন্ধে, ঠিক আছে মাতাজি, বলতে হবে না, আমরা ধীরে ধীরে আমরা জানতে পারবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো 18টি অধ্যায়কে আমরা তিনটি পর্যায়ে আমরা ভাগ করব। সেই তিনটি পর্যায় হচ্ছে 6টি করে। আমরা যদি ভাগ করি তাহলে কয়টি পর্যায় করে? 6টি পর্যায় করে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকে বিষাদ যোগ, সাংখ্য যোগ,
কর্মযোগ, জ্ঞান যোগ, কর্মসন্ন্যাস যোগ এবং ধ্যান যোগ। এই যে এই ছয়টি অধ্যায় হচ্ছে, সর্বপ্রথম কি বললাম আমরা এখানে, কর্মশতক। তাহলে এই ছয়টি হচ্ছে কর্মশতক। এবং তার পরবর্তী ছয়টি দেখুন, সপ্তম বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য অক্ষর ব্রহ্ম যোগ, রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। তো এই যে এই ছয়টি হচ্ছে, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় পর্যন্ত হচ্ছে আমাদের ভক্তি শতক, এবং 13, 14, 15, 16, 17, 18 এই যে ছয়টি, বাকি ছয়টি, এই ছয়টি হচ্ছে আমাদের জ্ঞান শতকের অন্তর্ভুক্ত। তো এবার গীতার মধ্যে আমরা জানতে পারবো গীতাতে কি আছে, অ্যাকচুয়ালি বেসিক জিনিসটা কি, গীতার মধ্যে অ্যাকচুয়ালি বেসিক জিনিস কি বলা রয়েছে। গীতার মধ্যে 5টি জিনিস বলা রয়েছে। হরে কৃষ্ণ। শ্লোক পড়ায়নি, সমস্ত আলোচনা করছি, সমস্ত গল্প বলছি করছি। হ্যাঁ হ্যাঁ, এটা পড়বো আমসের মাথায় আছে। ঠিক আছে, বাজুক আজকের একটু। হরে কৃষ্ণ। ঠিক আছে, প্রত্যেকে শোনা যাচ্ছে? হ্যান্ড রেজ করবেন, শোনা যাচ্ছে কিনা হ্যান্ড রেজ। ওকে 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 ওকে, ঠিক আছে, এবার হাত নামিয়ে নিতে পারেন। তো গীতাতে 5টি মুখ্যত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে: প্রকৃতি, কাল, ক্রিয়া। ঠিক আছে, 5টি জিনিস নিয়ে আমরা আলোচনা করছি, পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আমরা এখানে দেখুন, আত্মা সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আত্মা, প্রকৃতি, কর্ম, কাল এবং ঈশ্বর, এই 5টি জিনিস নিয়ে আমরা এখানে আলোচনা করছি। কিভাবে দেখুন, আমরা কি, আমরা জীব। তো জীবকে একটা পর্যায়ে রাখুন, বাকি 3টি পর্যায়কে নিচে রাখুন, এবং ঈশ্বরকে রাখুন আপনার উপরে। ঠিক এই ছবিটার মতো, এখানে যে ছবিটা দেখছেন, ঠিক এই ছবিটার মতো আমরা দেখতে পারি। ছবিটা কি রকম বলছে, উপরে দেখুন গড, জি লেখা আছে, এবং এখানে দেখুন আমরা জীব। এই যে 4টি কার্য, 4টি জিনিসের মধ্যে ঘুরপাক খাচ্ছে। জীব কি করছে, কর্ম করছে। কালের নিয়ন্ত্রণে রয়েছে। প্রকৃতি, এবং এই যে আত্মা হচ্ছে এই যে জিনিসের মধ্যে রয়েছে। যদি আমাদের আত্মা নিচের দিকে তাকায়, আমরা যদি নিচের দিকে তাকাই, পর্যায়ক্রমে যদি এরকমভাবে বুঝি আমরা ভার্টিক্যালি, তো সেই রকম আমরা নিচের দিকে তাকালে আমরা দেখতে পাবো আমরা একটা কর্মবন্ধনের মধ্যে বা একটা সার্কেল, একটা চক্রের মধ্যে নিয়ন্ত্রণ করে বারে বারে জন্ম মৃত্যু জরা ব্যাধি করে ঘুরছি। কিন্তু যখন আমরা আমাদের উপরের দিকে তাকাবো, অর্থাৎ জ্ঞানের প্রকাশের দিকে তাকাবো, তখন কি করব, ঈশ্বরকে জানতে পারবো। উপরের দিকে মুখ তুললে আমরা কি করতে পারবো, ঈশ্বরকে জানতে পারবো। সেইভাবে আমাদেরকে কি করতে হবে, এখন উপরের দিকে চাইতে হবে, ভগবানের কাছে, ভগবানের কৃপা চাইতে হবে, যে ভগবান আমি আপনাকে জানতে চাই, কৃপা করুন। তো জীবের স্বরূপ কি, আমরা জীবের স্বরূপ কি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা প্রত্যেকেই হচ্ছে কৃষ্ণ দাস। এবার প্রত্যেকে বলে থাকবে এই যে ভগবদ গীতা, তাহলে এটা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ লিখছেন, কত ব্যক্তি লিখছে, তাহলে এই ভগবদ গীতা উৎপত্তি কখন হয়েছিল, এই ভগবদ গীতার উৎপত্তি কোথায়, কবে হয়েছে এই ভগবদ গীতার উৎপত্তি? তো ভগবদ গীতাতেই ভগবদ গীতার মূল ভাবটি ব্যক্ত হয়েছে। এইভাবে ঠিক দেখুন যে আমরা যখন কোনো ওষুধ খাই, তখন যেমন আমরা আমাদের ইচ্ছে মতো সেই ওষুধকে খেতে পারি না। ডাক্তারের নির্দেশ বা ঔষধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে ঔষধ খেতে হয়, হ্যাঁ কি না? হ্যাঁ, তো আমরা ওষুধ কি যাই তাইভাবে খেতে পারি না। প্রেসক্রিপশন অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেভাবে বলে দেওয়া হয় সেইভাবে আমরা ওষুধকে খাই। তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক
যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? ভগবদ্গীতার বক্তাকে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ্গীতার বক্তা। তো বক্তা যেভাবে বলেছে আমাদের কি করতে হবে? সেইভাবে ভগবদ্গীতাটাকে গ্রহণ করতে হবে। যে কোনো মত নিয়ে আমাদের গ্রহণ করো ঠিক ওইভাবে যে সর্বধর্মান পরিত্যাজ্যম, আমি সমস্ত ধর্ম ত্যাগ করে দিয়েছি, ভগবানের কথা আমি মানি না, সেইভাবে নয়। তো ভগবান কি বোঝাতে চেয়েছেন সেটা বুঝুন। সর্বধর্মান পরিত্যাজ্যম, ভগবান বলতে চেয়েছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ভগবান বলছেন কি যে দ্বিতীয় পাঠটা আমাদেরকে জানতে হবে যে ভগবান বলছেন যেখানে আমি নেই সেই সমস্ত ধর্মকে ত্যাগ করো। যেখানে আমি আছি, আমি তো ঈশ্বর, আমি তো ভগবান, হ্যাঁ, আমাকে গ্রহণ করো। আমি যেখানে আছি সেটাই ধর্ম, না হলে সমস্ত ধর্ম হচ্ছে বিধর্ম। ভগবান না থাকলে সেটা কোনো ধর্মই নয়। হরে কৃষ্ণ। প্রিয়াঙ্কা দাস হচ্ছে আপনি মাতাজি আপনি মিউট রাখবেন। তো ঠিক ভগবদ্গীতার বক্তা যেভাবে বোঝাতে চেয়েছেন আমাদের সেইভাবে বুঝতে হবে। ভগবদ্গীতার প্রতিটি পাতায় বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু আমরা কি করি? আমরা জ্ঞান খুঁজতে যাই। ভগবদ্গীতায় এই জ্ঞান দিয়েছে, ভগবদ্গীতায় এই কথা বলেছে, ভগবদ্গীতায় এই বলেছে। জ্ঞান, কর্ম, ভগবান বলছেন কর্ম করো, কর্মই বড় ধর্ম। আরে ভগবান কি বলছেন সেটা বুঝি। কর্ম কিভাবে করতে হবে? কৃষ্ণকে মাঝখানে রেখে আমাদেরকে ধর্ম কর্ম সমস্ত কিছু করতে হবে। তো ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। বহু ব্যক্তি, অর্থাৎ আমরা আজকের গীতার ফার্স্ট শ্লোক থেকে হয়তো বলবেন যে গীতা শুরু করতে হয় প্রথম শ্লোক থেকে শুরু করে দেবো না। আমরা কেন জিনিসটাকে গ্রহণ করব, কিভাবে পর্যায়ক্রমে কি বলতে চাইছে জিনিসটা, তা সেটা সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকা প্রয়োজন। যদি আমরা না বুঝি গীতাটা কি কেন, তাহলে আমরা সেই জড়জাগতিক ব্যক্তিদের মতোই শুধু পড়া হয়ে যাবে। গীতার যে অ্যাকচুয়ালি বেসিক জ্ঞান, মানে যে গূঢ় তত্ত্ব, যে জ্ঞানটি ভগবান প্রদান করতে চেয়েছেন তা কি আমরা কোনোদিন বুঝতে পেরেছি? না, লাল কাপড়ে মুড়ে রেখে দিয়েছি। তো বুঝতে হলে কি করতে হবে? আমাদের ধীরে ধীরে অধ্যয়ন করতে হবে, ধীরে ধীরে তাকে বোঝার প্রয়াস করতে হবে। আমরা কেউ কোনোদিন বুঝিনি, কিন্তু শিল প্রভুপাদের কৃপায় আমরা বুঝতে পারছি। শিল প্রভুপাদ আমাদের সকলের চক্ষু দান করেছেন। চক্ষু দান দিল যে এই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যতে, বেদে গায় যাহার চরিত, বেদে গায় যাহার চরিত। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন। শিল প্রভুপাদ পতিত পাবন, জয় প্রভুপাদ, 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 জয় প্রভুপাদ। আমরা গাই না গুরু, যখন গুরু পূজা হয় আমরা গেয়ে থাকি, তাহলে গুরু পূজাতেই বলছে দেখুন না, চক্ষু দান দিল যে এই জন্মে জন্মে প্রভু সেই। তাহলে শিল প্রভুপাদ আমাদের চক্ষু দান করেছেন, সমস্ত জগৎবাসীকে চক্ষু দান করেছেন, উদ্ধার করেছেন। তো শিল প্রভুপাদকে আমরা বারে বারে নমন করব, বারে বারে প্রণতি জ্ঞাপন করব। শিল প্রভুপাদকে প্রণাম করার ফলে কি হবে? জানতে পারবো ভগবানকে, ভগবান গীতাতে কি বলছেন সেটা বুঝতে পারবো। না, নিজের মন গড়া ব্যাখ্যা কোনো দিনের জন্য নয়। বলা হচ্ছে যাও ভাগবত পড়ো, গিয়ে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে। চৈতন্য চৈতামৃত বলা হচ্ছে যাও ভাগবত পড়ো গিয়ে বৈষ্ণবের স্থানে। বৈষ্ণবীয় শাস্ত্র পড়তে বৈষ্ণবের কাছে গিয়ে পড়ো। যেরকম আমরা ডাক্তারি শাস্ত্র পড়তে গেলে, বা আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তে যাই, আমরা যদি গণিত পড়তে যাই, আমাদের সেই টিচারের কাছে যেতে হয়।
ধরুন আমি অঙ্ক শিখবো, আমাকে গণিত স্যারের কাছে যেতে হবে, কিন্তু তাহলে আমাদের এটা শাস্ত্র, ভগবানকে চিনতে গেলে আমাদেরকে যেতে হবে ভগবত ভক্তের কাছে, সে বৈষ্ণব ভক্তের কাছে। তার মধ্যে উৎকৃষ্ট ভক্ত হচ্ছেন বৈষ্ণব। তো এখানে বর্ণনা করা হচ্ছে গীতাতেই, সেটাই ভালোভাবে বুঝতে হবে। অনেক ব্যক্তি কি বলে থাকেন, অনেক ব্যক্তি বলে থাকেন ভগবান নয়, কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ মহাপুরুষ, কৃষ্ণের অনেক ঐশ্বর্য ক্ষমতা ছিল। অনেকে ম্যাজিক দেখায়, দেখেন না পিসি সরকার, জুনিয়র পিসি সরকার, অনেক তো ম্যাজিক দেখেছি। 2 ঘন্টার জন্য ঢোকায়, ম্যাজিক দেয়, টিকিট শো দিয়ে টাকাটা নেয়, বেরিয়ে যায়, আবার সব ভুলে যায়, আবার সেটা নিয়ে চিন্তা করতে থাকি। কিন্তু শিল প্রভুপাদ হচ্ছে এমন একজন মহান ব্যক্তিত্ব, তিনি আমাদেরকে কি করেছেন, পিসি সরকারের সঙ্গে শিল প্রভুপাদের একটি খুব গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। হরে কৃষ্ণ। প্রত্যেকের কাছে আরেকটি জিনিস জানতে চাইছি, মাইক অন করে দিতে পারেন প্রত্যেকে। তো আজ হচ্ছে আজকের হচ্ছে খুবই সুন্দর তিথি, একাদশী তিথি রয়েছে। আজ একটু বেশিক্ষণ যদি আমরা ক্লাসটাকে এক্সটেন্ড করি, অসুবিধা নেই নিশ্চয়ই কারোর? না প্রভু। তাহলে আমরা আমাদের ক্লাসটাকে আরেকটু এক্সটেন্ড করতে পারি নিশ্চয়ই। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। তো শিল প্রভুপাদের সঙ্গে পিসি সরকারের যখন সাক্ষাৎ হয়েছিল, পিসি সরকার কে শিল প্রভুপাদ বলছেন যে আমার পিছনে দাঁড়িয়ে থাকে এই কালো সাদা চামড়া এই ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে আপনি কি করেন? 2 ঘন্টার জন্য টিকিট শো করে প্রত্যেকের মাথা 2 ঘন্টার জন্য ভ্রমিত করে দেন, ভুলিয়ে দেন। কিন্তু আমি দেখুন এই সমস্ত ছেলেদেরকে মস্তক মুন্ডন করে সারা জীবনের জন্য তাদের মাথা ঘুরিয়ে দিয়েছি। হরি বল। তো শিল প্রভুপাদ বলছেন যে কোটি কোটি টাকার জন্য এরা চুল খরচ করতো না। আমি তখন এদেরকে বললাম, এদেরকে বুঝালাম যে চুলের উপর খরচ করলে কতটা লাভ এরা পাবে, আর ভগবানের জন্য ওই টাকাটা বাঁচিয়ে যদি ভগবানের সেবায় লাগাতে পারে তাহলে এদের কি লাভ হবে। তো এরা তো বুদ্ধিমান, তাই এরা দেখুন বুঝে গেল, এরা ভক্ত হয়ে গেল। কিন্তু ভারতবাসী এত মূর্খ হয়ে যাচ্ছে দিনের পর দিন। মূর্খ বলাটাই শ্রেয়, কারণ কি মূর্খ হয়ে যাচ্ছে কেন? ভারত হচ্ছে এমন একটি স্থান, ভারতবর্ষ, এই ভারতবর্ষতে মহান মহাপুরুষের জন্ম হয়েছে। এই ভারতবর্ষ হচ্ছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল, যার জন্ম সার্থক করি করো পরোপকার। ভারতবাসীর একটি বেসিক লক্ষ্য থাকে, বেসিক একটা দেখবেন একটা ভালো গুণ আছে, ভারতবাসী কি করে? সকলের উপকার করে। দেখবেন অনেকে বস্ত্রদান করছেন, অনেকে বস্ত্রদান করছেন, অনেকে এই যেরকম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তিনি কি করছেন? আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার, কাউকে এই টাকা, এই যোজনা করে কি করছেন? তিনি সহায়তা প্রদান করছেন। অ্যাকচুয়ালি আমাদের মালিককে কে দিচ্ছেন? অ্যাকচুয়ালি কৃষ্ণ আমাদেরকে এগুলো প্রদান করছেন। তো সেই রকমভাবে উনি কিভাবে দেখছেন? জনসেবা করছেন। অনেকেই সেবা করছে এইরকম, অনেকে দান করছে, ধ্যান করছে, অনেক কিছু তীর্থক্ষেত্রে যেরকম কুম্ভ মেলা যখন হয় তখন দেখবে অনেক ব্যক্তি দান করতে চলে আসে। কিংবা গঙ্গাসাগর, কপিলমুনি ধাম, আমরা তো কাছাকাছি জানি, তো কপিলমুনি ধামে দেখবেন ভালো করে, কপিলমুনিতে যখন গঙ্গাসাগরে স্নানে গিয়ে যদি আপনারা থেকে থাকেন, সেখানে দেখবেন প্রচুর ব্যক্তি আসেন, প্রচুর ধনাঢ্য ব্যক্তি আসেন, তারা দান করেন। দানের মাধ্যমে পুণ্য অর্জন হতে পারে। তো সেইরূপভাবেই আগামী পূর্ণিমা তিথি হচ্ছে মহতিপূর্ণ মহাতিথি, তা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের জন্মতিথি। তো আপনারা চাইলে শ্রীমদ্ ভাগবতম নিজেরা গ্রহণ করতে পারেন, বিতরণ করতে পারেন, প্রচার করতে পারেন। তো সেই ভাগবতমের প্রচার, প্রসার এবং বিতরণ আপনারা গ্রহণ করুন সেই ভাগবতমকে। শিল প্রভুপাদ বলছেন যে প্রত্যেক ব্যক্তির কাছে একটু একটু করে একটি ভাগবতম সেট থাকবে। ভাগবতম হচ্ছে আশ্রয়, আমাদের সেতু। ভজামহে ভাগবতম স্বরূপম, ভাগবত হচ্ছে সেতু স্বরূপ।
তো এইভাবে এই যে ভগবানের কথা, ভগবানের বাণী, এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। শিল প্রভুপাদ বলছেন, দেখেছেন, সারা জীবনের জন্য আমি এদের মস্তক মুন্ডন করিয়ে দিয়েছি। শিল প্রভুপাদ জানাতে পেরেছেন যে যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জগতে জানাতো কে? রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে? শিল জয়পতাকা স্বামী পরমারাধ্য শিল গুরু মহারাজ তিনি এই গানটাকে রচনা করছেন। তিনি বলছেন যদি প্রভুপাদ না হইতো তবে কি হইতো, জগতে কে জানাতো? রাধারানীর কৃপা অর্থাৎ কৃষ্ণের এই যে মহিমা কে জানাতো? জগতে কেউ জানাতো না। এইভাবে পর্যায়ক্রমে শ্রীকৃষ্ণ ভগবান, এইভাবে আমরা বলে থাকি শ্রীকৃষ্ণ একটা আশ্চর্য পুরুষ, মহাপুরুষ, বহু মহাপুরুষের জন্ম হয়েছে, বাট শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। আমাদেরকে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আমাদেরকে বুঝতে হবে কি কৃষ্ণকে ভগবান। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদন্য গতিকুতোপি। ভগবৎ প্রসাদ, ভগবানের এই প্রসাদ, এটা ভগবানের প্রসাদ আমরা গ্রহণ করা উচিত আমাদেরকে। তো শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে আমরা স্বীকার করব। এই গীতার মাধ্যমে, গীতা পড়লে আমরা শেষে গিয়ে জানতে পারবো যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান। অনেকে বলেন এই যে ভগবান উবাচ বলে আমরা যখন পড়ব, শ্রী ভগবান উবাচ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ অহম তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। এই যে ভগবান যে বলছেন, তাহলে আমরা যখন বলবো তখন লোকে বলছে ওটা ভগবান বলছে। ভগবানটা কে? ওই শ্রীকৃষ্ণ মহাপুরুষ। শ্রীকৃষ্ণের ভেতরে কে বসে আছে? যে আত্মা বসে আছে, সকলের অন্তরে কে বসে আছে? আমাদের পরমাত্মা। সে পরমাত্মা বলছে এটা, সেই পরমাত্মা হচ্ছে ভগবান। শ্রীকৃষ্ণ ভগবান নয়, শ্রীকৃষ্ণ হচ্ছে একটা মানুষ, মহামানুষ না। এটা হচ্ছে ভ্রান্ত ধারণা। তাহলে আমরা গীতাকে কোনোদিন জানতেই পারবো না, শিখতেই পারবো না। গীতার জ্ঞানটা কি? ভগবান হচ্ছেন আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। তো ব্রহ্মসংহিতাতে উল্লেখ করা হচ্ছে, এবং সমস্ত আচার্যবর্গগণ যেরকম শঙ্করাচার্য, রামানুচার্য, মাধ্বাচার্য, নিম্বকাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ, এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে মহাপুরুষ আমরা বলছি, বাট তিনি হচ্ছেন আরাধ্য ভগবান আমাদের। সেই ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত, শচী মাতার সুত অর্থাৎ পুত্র হলো, সেই যিনি ব্রজের নন্দের নন্দন সেই কৃষ্ণ ভগবান, তিনি হচ্ছেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং বলরাম হচ্ছে নিত্যানন্দ প্রভু প্রকাশ। আমরা জানতে পারছি শাস্ত্রের মাধ্যমে, কিন্তু তবু আমরা অজ্ঞের মতো চলি, মূর্খের মতো চলি। হ্যাঁ, যখন সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব মূর্খের মতো থাকবো, আমরা জানতে চাইবো, তাদের কাছে নিগূঢ় তত্ত্ব জানতে চাইবো। কিন্তু সদ্গুরু কাকে বলছি আমরা পূর্বেও আলোচনা করেছি এটা নিয়ে। তো এখানে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এতে চাংশ কলাপুংসং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণি ব্যাকুলং লোকং মীড়য়ন্তি যুগে যুগে। তো ভগবান স্বয়ং বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে কি বলছে? ভগবান স্বরূপ বলছে। তাহলে দেখেছেন শাস্ত্রে কোথায় লেখা আছে শ্রীকৃষ্ণ ভগবান? লেখা আছে এখানে। ব্রহ্মা স্বয়ং বলছেন, তাহলে আমরা মানব কি না? ব্রহ্মা তো সৃষ্টির প্রথম জীব, সেই জানতে পেরেছে, সে বলছে যে ভগবান হচ্ছেন কৃষ্ণচন্দ্র। তো তাই ভগবান কৃষ্ণ যেমনভাবে আমাদের নির্দেশ প্রদান করেছেন, ঠিক সেইভাবে ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্গীতাতে 4th অধ্যায়ে ভগবান কি বলছে? ইমং বিবস্বতে যোগং প্রত্যবাণাহমব্যয়ম বিবস্বান্মানবে প্রাহ মনুরীক্ষাশকবে হব্রবীত एवं परंपरा प्राप्तं राजर्षयो विदु सकाले नेह महता योगनष्ट परन्तप स एवयां मया तेहद्य जोगं प्रक्त्य पुरातन भक्तोऽवशि मे सखा चेति रहस्यं ह्येतदूत्यमम्।
এখানে ভগবান অর্জুনকে বলছেন, শ্রী ভগবান আছে, ভগবান বলছেন এই যোগ ভগবদ গীতাতে প্রথমে সূর্যদেবকে বলেন, এই ভগবদ গীতা ভগবান প্রথমে সূর্যদেবকে বলেন, হ্যাঁ সূর্যদেবকে বলে, তাহলে আবার অর্জুনকে কি করে বলছে? সূর্যদেব তা মনুকে বলেন, মনু তা ইক্ষ্বাকুকে বলেন, এভাবে গুরু পরম্পরা ক্রমে। তাই ফার্স্টে আপনাদেরকে আমরা কি দেখিয়েছি? গুরু পরম্পরা এবং গুরু পরম্পরা প্রাপ্তম। আমরা আপনাদেরকে কি দেখিয়েছি? গুরু পরম্পরা দেখিয়েছি, আমাদের সমস্ত গুরু পরম্পরা আচার্যবর্গকে আমরা দেখিয়েছি। তো এইভাবে ছিন্ন হয়ে গিয়েছিল এরকম গুরু পরম্পরা, তাই ভগবান সেটাকে আবার প্রতিষ্ঠা করার জন্য অর্জুনের মাধ্যমে আমাদেরকে জ্ঞানটা প্রদান করলেন। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা ভগবদ্গীতা পর্যায়ক্রমে আমরা এগোতে থাকবো, আমরা জানতে পারবো এই ভগবদ্গীতার মধ্যে কি ব্যাখ্যা করা আছে, নিগূঢ় তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। তো আজ আমরা ভগবদ্গীতার এই স্টপেজ রাখবো, এত পর্যন্ত আমরা স্টপ রাখছি। এবং আজ যেহেতু মহত্বপূর্ণ তিথি, তাই সেই তিথির মহিমা গুণগান না করলে আমাদের অপরাধ, আমরা অহংকারী হয়ে যাব, আমাদের ভক্তি বিনষ্ট হয়ে যাবে। তো সেই মহত্বপূর্ণ তিথি আজ কোন তিথি? হ্যান্ড রেজ করুন। আজ কোন তিথি, কোন বিশেষ তিথি? কে কে জানেন আজকের কোন কোন তিথিগুলি হচ্ছে বিশেষ তিথি? বলুন কেউ একজন। মাইক 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 অন করুন। হরে কৃষ্ণ। তো আজ হচ্ছে পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। হরি বল। আজকের পার্শ্ব একাদশী মাহাত্ম্য কি আমরা পড়ছি? ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্যে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? একাদশীর নাম কি? পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। তো এই ব্রত পালনের বিধি কি? এই ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? তো পুণ্য লাভ সম্বন্ধে জানতে হলে কি করতে হবে? আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে। সেই পুণ্য লাভ করতে হলে আমাদের অন্তিম পর্যন্ত থাকতে হবে। তো সেই পুণ্য লাভ কি? উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদা, সমস্ত পাপ হারিণী এবং মুক্তিদায়িনী একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। হরি বল। কারা কারা আজকের একাদশী তিথি পালন করছেন? হরে কৃষ্ণ। কালকে কারা কারা আজকের এই একাদশী তিথি পালন করছেন? হ্যান্ড রেজ করবেন, হ্যান্ড রেজ করবেন, শুধু হ্যান্ড রেজ করে বলবেন, আমরা বুঝে যাব। ঠিক আছে? ও অনেকেই দেখাচ্ছেন, এমনি ভিতর থেকে হাত দেখাচ্ছেন। তো প্রত্যেকেই আমরা এখানে একাদশী পালন করছি। হরি বল। আপনারা প্রত্যেকে ত্রিলোক বিজয় করতে পারবেন, ত্রিলোকে পূজিত হতে পারবেন। শ্রী ভগবান বামন দেব কি জয়। হরে কৃষ্ণ। তো এইভাবে বলছেন যে পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন। শয়ন একাদশীতে ভগবান শয়ন করেছিলেন এবং এই একাদশীতে এক পাশ ভগবান ফিরবেন, পার্শ্ব পরিবর্তন করবে। যেরকম ডান দিকে শুলে বাম দিক পরিবর্তন করে, ঠিক সেইভাবে। তো সেইভাবে ভগবান পার্শ্ব পরিবর্তন করবেন, তাই একাদশী তিথির নাম কি? পার্শ্ব পরিবর্তনী একাদশী তিথি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, সন্দেহ এখনো কারোর দূরীভূত হয়নি। তাহলে সন্দেহটা আমাদের কোথায়? আপনি কিভাবে শয়ন করেন? এখানে কি করছেন? যুধিষ্ঠির মহারাজ কি প্রশ্ন করছেন? যে আমার সন্দেহ দূর হয়নি, আপনি কিভাবে শয়ন করেন? কাকে জিজ্ঞাসা করছে? কারা কারা রয়েছে সেখানে উপস্থিত? ভগবান শ্রীকৃষ্ণ থেকে জিজ্ঞাসা করছে, হে ভগবান, আপনি বলুন এই মাহাত্ম্য সম্পর্কে। তখন বলছে, আমার না একটা সন্দেহ এখনো দূর হয়নি। বলছে কি? যে আপনি কিভাবে শয়ন করেন?
ভগবান কিভাবে ঘুমাতে পারে বলুন? তো ভগবান এখানে বলছেন কিভাবেই বা আপনি পার্শ্ব পরিবর্তন করেন। যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছে আমাদের পক্ষ থেকে, যে আমাদের প্রশ্ন থাকে না, ভগবান আবার ঘুমায়, ভগবান ঘুমালে শুধু ঘুমিয়ে ঘুমিয়েই কাটালো আর আমাদেরকে নাচিয়ে নাচিয়ে বেড়ালো। এই জগতে আমরা নাচছি প্রত্যেকে। তো ঠিক সেইভাবে ভগবানকে প্রশ্ন করেছেন, আর এই চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য? চাতুর্মাস্য ব্রত কারা কারা পালন করছি? হরে কৃষ্ণ। 4 মাস আমরা পালন করে থাকি বৈষ্ণবেরা চাতুর্মাস্য ব্রত, কারণ মহাপ্রভু পালন করতেন। তাই মহাপ্রভুর যা আচরণ করে আমাদের দেখিয়েছেন তাই আমাদেরকে পালন করতে হবে, পালন করা উচিত। তো তো কিভাবে শয়ন করেন? তো এই চাতুর্মাস্য কর্তব্যটাই বা কি করণীয়? আপনার শয়নকালে লোকের কি করণীয়? তো এসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহকে আপনি দূর করুন হে ভগবান। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি, প্রহ্লাদ মহারাজের পুত্রের নাম ছিল বিরোচন। প্রহ্লাদ মহারাজ যার জন্য ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন, সেই প্রহ্লাদ মহারাজের পুত্রের নাম হচ্ছে বিরোচন, এবং বিরোচনের সুপুত্রের নাম হচ্ছে বলি মহারাজ। শ্রী বলি মহারাজ কি জয়। তো সেই বলি মহারাজ সেই বলি হচ্ছে আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করত। ভগবান কিভাবে পূজিত হন? ভগবানের মন্ত্র কি? নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন ভগবান গোবিন্দ কি করেন? নম ব্রহ্মণ্য দেবায়, ব্রাহ্মণ এবং গাভী দান করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তো সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গাভী এবং ব্রাহ্মণ যজ্ঞাদি পূজা সেবা ব্রত করত। কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোকে সে জয়ের করে নেয়। ইন্দ্রদেবের একটু প্রবলেম আছে। ইন্দ্রদেবের একটু কি প্রবলেম আছে বলা অবশ্যই কর্তব্য আমাদের। কারণ কি, ইন্দ্রদেব যখন কোনো যখন কোনো বিশেষ দেবতা, দৈত্য, অসুর কিংবা কোনো সাধু মুনি ঋষি যখন মহা তপস্যা বলে তার ইন্দ্রের পদ প্রাপ্ত হওয়ার মতো পর্যায়ে চলে যান, তখন দেবরাজ ইন্দ্র তাকে পথভ্রষ্ট করে দেন। বহু উদাহরণ আছে, যেরকম সগর মহারাজ কি করছেন? যারা কপিলমুনি গঙ্গাসাগরে এসে থাকবেন, সেই গঙ্গাসাগরে গঙ্গাদেবীর আহ্বান তিথিতে আপনারা শুনতে পাবেন, সেই সগর মহারাজ এমন কি করছেন? সগর মহারাজ যজ্ঞ করছেন। কি যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ। এতগুলি অশ্বমেধ যজ্ঞ করে ফেলেছেন, তিনি ইন্দ্রের পদ প্রাপ্ত হওয়ার মতো যোগ্যতা লাভ করেছেন। তো সেই মতো অবস্থাতে কি হয়েছে? তো ইন্দ্র সেই ঘোড়া চুরি করে কপিল মুনির কাছে রেখে আসে। কপিল মুনিকে সগর রাজা 60,000 পুত্র চোর বলে কপিল মুনির অভিশাপে ভস্মীভূত হয় এবং মাতা গঙ্গা পৃথিবীতে মর্তে নেমে আসে। তো এইরকমভাবে আরও অনেক কিছু আমরা উদাহরণ পাই। ঋষি বিশ্বামিত্র মুনি তপস্যা করছিলেন, তিনি মহর্ষি হওয়ার জন্য, তিনি তপস্বী হওয়ার জন্য তপস্যা করছিলেন। তো সেই সময় কি করলেন? তিনি স্বর্গের একজন অপ্সরাকে পাঠিয়ে দিলেন, যাও ওর ব্রত ভঙ্গ করো। তো এরকমভাবে আমরা অনেক কিছু জানতে পারবো। সেখান থেকেও একজন ভরতের জন্ম হয়েছিল, জানবো আমরা। তো ঠিক সেইভাবেই যোগ্য ফল লাভ হবে হে মুনিবর। যে তখন দেবতা সহগণ আমার শরণাগত, ইন্দ্র আমার শরণাগত হয়েছিল। এবার বলি মহারাজ কি করলেন? ইন্দ্র যখন এরকম করে, বলি মহারাজও খুবই প্রতাপী হয়ে গেছেন। তো সেই সময় কি করছেন? জ্বালাতন করছেন। কে? ইন্দ্র। তো এইরকম একটু ঈর্ষা পরবশ, একটু শত্রুতা পরবশ হয়ে কি করছেন?
দেবলোক আক্রমণ করেছেন। আর বলি মহারাজের ক্ষমতা ছিল দেবলোক তিনি অধিকার করে ফেলেছেন। তখন ভগবানের কাছে গিয়ে প্রথমে গেছেন বিষ্ণুর কাছে, বলছে পরম পিতা আপনি রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন, হ্যাঁ পিতামহ রক্ষা করুন। তা বলছে আমি তো রক্ষা করতে পারবো না, চলো মহাদেবের কাছে যাই। মহাদেবের কাছে গিয়েছে, বলছে মহাদেবের শিবশম্ভু আপনার ভক্ত তো ওদিকে অসুরেরা তো আপনার ভক্ত, আপনি বলুন না দৈত্যদেরকে। বলে আমি কিছু পারবো না ইন্দ্র, তুমি অনেক কার্য করেছো। তো বলছে চলো আরও একটি কার্য, ভগবান শুয়ে আছেন ওখানে যাবো চলো। তখন গিয়ে বলছে ত্রাহি ত্রাহি জগৎগুরুম, ত্রাহি ত্রাহি জগৎগুরুম। ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে জগৎগুরু, হে কৃষ্ণ, হে কৃপা করুন, হে জগদীশ্বর। তখন ভগবানের বন্দনা করতে শুরু করে দিয়েছে। তখন ভগবান কি করছেন, ভগবান ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে শ্রী বলি মহারাজ একটি যজ্ঞ করছিলেন, অশ্বমেধ যজ্ঞ। সেই যজ্ঞে কি করলেন, বামনদেব উপস্থিত হলেন যজ্ঞে। তার যজ্ঞে ব্রাহ্মণ দেবতা এসছেন, বামন এসছেন। বামন মানে কি খর্বাকৃতি, ছোট বামন, ব্রাহ্মণ বালক। তো সেই রূপে ভগবান এসছেন। আর বলি মহারাজ কি করতেন, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণিতায়, গো এবং ব্রাহ্মণদের সেবা করতেন। ঠিক সেই কারণে তিনি কি করলেন, ত্রিপাদ ভূমি চাইলেন, বেশি না 3 পা, মানে বামনদেব 3টে পা ফেলবেন, সে 3টে পা ফেলার জন্য জায়গা দাও বলছে। তখন কমণ্ডলু থেকে জল বের করতে চাইছে, জল বের করতে চাইছে। তখন জল বের করে তিনি তার হাতে দেবেন, সংকল্প করবেন যে আমি আপনাকে ত্রিপাদ ভূমি দান করলাম। তো সেই সময় সেই তুচ্ছ বস্তু থেকে, ঠিক আছে, ত্রিপাদ ভূমি প্রার্থনা করলাম, সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। অর্থাৎ ভগবান বলছে ও আমাকে আরও অনেক কিছু দিয়ে, বলে আরও কিছু চান, আরও কিছু চান, আপনি আর কতটুকু নিতে পারবেন, 3টে পাই তো নেবেন। তখন তাকে তার গুরুদেব শুক্রাচার্য বারণ করছেন, এই আমি কিন্তু অন্য কিছুর সংকেত পাচ্ছি, হ্যাঁ তোমার কিন্তু সব চলে যাবে। গুরুদেব সাবধান করছে, সব চলে যাবে, তুমি কিন্তু সাবধান, একে কিছু দান করো না। বলে ও তো বাচ্চা ভালো গুরুদেব, ও আর কতটুকু নেবে, ঠিক আছে আপনি একটু দাঁড়ান গুরুদেব, আপনার সঙ্গে আমি পরে কথা বলছি, ঠিক আছে আপনি একটু বসুন আপনার স্থানে, আমি ওকে আগে একটু দান দিই। হ্যাঁ, তো শুনলই না গুরুদেবের কথা, বলছে আরও কিছু চাও, আরও কিছু চাও। বলি মহারাজ একটু অহংকারী ভাবে বলছে আরও কিছু চান, আরও কিছু চান। তখন বলছে না রাজন, আমার ত্রিপাদ ভূমি যথেষ্ট, 3 পক ভূমি আমাকে তুমি দিয়ে দাও। তখন দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করলো, কিন্তু সত্যাশ্রয়ী, সত্যের আশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো। কেন কেন সংকল্প করলো, বলছে যে গুরু ভগবানকে জানতে বাধা দেয়, মাঝখানে দাঁড়িয়ে পড়ে, সে গুরুকে তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত। যে ভগবত বিদ্বেষী সেই গুরুকে তৎক্ষণাৎ ত্যাগ করা উচিত। কোন গুরুকে ত্যাগ করা যায়, যে গুরু ভগবত বিদ্বেষী, ভক্তের নিন্দা করে, তাদেরকে ত্যাগ করা যায়। আর পাপে সবসময় পাপে রত থাকে, সেই গুরুকে সর্বদা ত্যাগ করে দেওয়া যায়। সেই রকমই আমরা গুরু ত্যাগ করে দিতে পারি। অতএব ভয় পাওয়ার দরকার নেই। এই গুরুদেব কি করছেন, ভগবানকে জানতে অসুবিধা করছেন, সেই গুরুকে ত্যাগ, জান আপনি আমার গুরুদেব না, আপনি ভগবানকে জানতে অসুবিধা করছেন, তাহলে ভগবান তো আরও ভালো, ভগবানকে আমি সব দিতে পারবো। তখন সত্যাশ্রয়ী বলি মহারাজ বলে দিয়েছেন আমি দান করব। তো তখন আমি এক পদে সমস্ত সপ্তলোক, সমস্ত ব্রহ্মাণ্ড নিয়ে নিলেন ভগবান, ঠিক আছে, সপ্তলোক। আরেক পদে সপ্তভুবন নিয়ে নিলাম, সপ্তলোক নিয়ে নিলাম, সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় 3য় পদের স্থান চাইলে আর তো কোনো স্থান নেই। যখন 2 পদ ভূমি ভগবান বিস্তার করেছেন, 1 পদ ভূমি করেছেন, সপ্তলোক নিয়ে নিয়েছেন, আরেক পদ বাড়িয়েছেন, সপ্তভুবন নিয়ে নিয়েছেন। এবার কি আরও 1 পদ বাকি আছে। তখন বলছে হে রাজন, আরেক পদ আমি কোথায় রাখবো, তুমি রাজা, তুমি প্রতিজ্ঞা করেছো তুমি সব দিয়ে দেবে। সমস্ত কিছু তো ভগবান গ্রহণ করে নিয়েছেন, সমস্ত কিছু অধিকার করে নিয়েছেন, তো এবার কি হয়েছে। তখন বলছেন আমি অহংকার বশত আমি ক্ষমা প্রার্থনা করছি। বলেছিলাম না বলি মহারাজ অহংকার পরবশ হয়েছে, তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। আর সুদামা চেয়েছিলেন কি, সুদামা কি বলছিলেন
যে আমি সব থেকে দিনহীন ব্যক্তি, ভগবান তাকে সব থেকে বড় লোক বানিয়ে দিয়েছেন, ধনী বানিয়ে দিয়েছেন। অর্থাৎ ভগবান পারবেন মারবি রাখবি জয় ইচ্ছা তুহারা, সমস্ত কিছু মারবি রাখবি জয় ইচ্ছা তুহারা, মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিনু তুয়া পদে নন্দকিশোর। সেই নন্দকিশোরের চরণে যদি আমরা আগে থেকে আত্মসমর্পণ না করি তাহলে কি হবে? তাহলে হরি সব কিছু হরণ করে নেবেন, এরকম করে হরণ। মাইকে ডিস্টার্ব। হরি তাহলে কি করবেন? সমস্ত কিছু আমাদের কাছ থেকে হরণ করে নেবেন। হরি একমাত্র সমস্ত কিছু হরণ করে নিতে পারেন। যে হরি যদি আপনাকে কোনো কিছু দেন আপনি ধরেও রাখতে পারবেন না, আর যদি আপনার কাছ থেকে নিয়েও নেন আপনি আটকাতেও পারবেন না। তাতে আমাদের পূর্বেই হরির স্মরণে চলে যাওয়া উচিত। যো কিছু মোর অর্পিন তুয়া পদে নন্দকিশোর, নন্দকিশোরের চরণে আমরা অর্পণ করে দিই, তাহলে ভালো হবে। তখন বলি মহারাজ কি করলেন? হে ভগবান, আমি আমার এই মস্তক আপনাকে প্রদান করছি। প্রত্যেকে নিজ নিজ মস্তক আজকের প্রদান করুন। বামন দেব আজকের আপনাদেরকে নিজের অধিকারে নিয়ে নেবে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আপনাদের আজকের অধিকারে নিয়ে নেবে। জয় শ্রী বামন দেব কি জয়। বামন দেব আজকের সকলের মস্তক আজকের গ্রহণ করে নিলেন, সকলকে আজকের গ্রহণ। আজ থেকে আমরা কি বলবো? আমরা কার? কৃষ্ণের। আমরা কার? কৃষ্ণের। আমাদের মালিককে কৃষ্ণ। তো জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। দেখেছেন, আমরা নিত্য কৃষ্ণ দাস হয়ে গেলাম। এবার যদি কেউ আমরা বলে থাকি আমি মালিক, আমি এটার মালিক, তাহলে কি করবেন? ভগবান কেড়ে নিতে পারেন, দিতে পারেন, ভগবানের ইচ্ছা। মারবি রাখবি যো ইচ্ছা তুহারা, মারলেও তুমি যদি মেরেও দাও আমি বাঁচতে পারবো না। যত বড় ডাক্তার হোক, পৃথিবী বিখ্যাত ওই 1 নম্বর ডাক্তার, সেও আমাকে বাঁচাতে পারবে না। আর যদি তুমি বাঁচাতে চাও, কারোর সাধ্য নেই আমাকে মেরে ফেলে, আমাকে যদি 7 বার ফাঁসিও দেয়, তুমি যদি না মারতে চাও আমি মরবই না। তাই নয় কি? এরকম বহু ঘটনা, বহু ইনসিডেন্ট ঘটেছে। এই ভগবত গীতার জন্য আমরা বেঁচে গেছি। অনেক ঘটনা আমরা বলবো, পর্যায়ক্রমে আলোচনা করবো। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ সেশনে প্রবেশ করেছি। আজকে এমনকি মহত্বপূর্ণ তিথিও বটে। হরে কৃষ্ণ। তো 3 মস্তক দিয়ে দিলেন, আর তো আমরাও প্রত্যেকে বলি মহারাজের সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। কিন্তু আজকে আমরা প্রত্যেকে দিলাম, আজ থেকে আমরা বলতে পারবো না এটা আমার, এই বাড়ি আমার, এই আমার না, এটা ভগবানের। মুখে বললে হবে না, অন্তর থেকে বলতে হবে যা কিছু সবই ভগবানের। আমি কেয়ারটেকার, বা আমি হচ্ছে এর দেখাশোনা করছি, কাজের লোক আমি। যেদিন আমার এই কাজের ফুরিয়ে যাবে, অর্থাৎ দেখেন না 60 বছর বয়স হলে কি হয়? রিটায়ারমেন্ট দিয়ে দেয়। যখন আমার রিটায়ারমেন্টের টাইম আসবে, দেহের রিটায়ারমেন্টের টাইম আসবে, তখন কি করবে? ভগবান আমাদেরকে মুক্তি দিয়ে দেবে। আর পেনশন রূপে কি দেবে? যদি ভালো কাজ করেন, যদি আমরা আমাদের কর্মজীবনে ভালো কাজ করি, তাহলে কি হবে? ভগবান পেনশন স্বরূপে কি হবে? তার কাছে নিয়ে চলে যাবেন, নিত্য ভগবত প্রাপ্তি হবে, নিত্য ভগবত প্রাপ্তি হবে। ভগবানের গোলক বৃন্দাবনে যাব যদি আমাদের কর্ম ঠিক হয়। কর্ম কীরকম? ভগবানের সেবা। আমাদের একটাই কর্ম হতে হবে, ভগবদ্গীতার মাহাত্ম্যে বলা হয়েছে একটাই কর্ম, নিত্য ভগবত সেবা। আর যদি আমাদের কর্ম জীবনে যদি আমরা খারাপ কাজ করে থাকি, অনেক যদি লাল কালি পড়ে থাকে, কি হবে? আমাদের সেই রকম যন্ত্রণা বা সেরকম শাস্তি ভোগ করতে হবে। তাহলে আমরা সেটার কোনো সুযোগ রাখবো না। আজ আমরা সমস্ত কিছু ভগবানের চরণে দিয়ে দিয়েছি। তো সমস্ত কিছু ভগবান অধিকার করে নিলেন। তার এই যে মাথা পেতে দিলেন, তো আমি তার এই মস্তকে 3য় পদ স্থাপন করলাম। হরি বল। তো তার এই আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। হরি বল। আজ থেকে ঠিক বলি মহারাজের মতোই আমাদের প্রত্যেকের কাছে কে বাস করবেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি যায়। ভগবান কৃষ্ণচন্দ্র সর্বদা আমাদের কাছে বাস করবেন। তো দান করার ফলে বলছে, রাজা আমি খুশি হয়েছি, তুমি কি চাও আমার কাছ থেকে? বরদান চাও? নাহলে আমাকে কৃপণ বলে। এই যে তোমার গুরুদেব এক্ষুনি আমাকে বলছিল নাকি দান দিতে না, না না, আমি যদি তোমাকে কিছু না দিই, সেই আমি সেরকম সবাই আমাকে নিন্দামন্দ করে।
বিষ্ণু ঠাকুর পাষাণ, বিষ্ণু ঠাকুর কিছু দিতে চায় না, ভগবান কিছু দিতে, বলে আমার এটা ঘুচানোর জন্য কিছু চাও, আমি খুবই খুশি হয়েছি বৎস, তোমাকে নিতেই হবে। বলছে একটা জিনিস চাই, দেবেন? সর্বদা আপনি আমার কাছে থাকবেন। হরি বল। আজ থেকে ভগবানকে আমরা কি করলাম? নিজের কাছে আটকে নিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশীর থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন করে থাকেন। তো এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলেই জানবে। যারা যারা আমরা ব্রত পালন করছি না, যারা যারা জপ করছি না, তাহলে আমাদেরকে কি হবে? আজকে মাহাত্ম্য বলছে, আমি তো বলছি না। অনেক সময় আপনারা বলে থাকেন যে প্রভু আপনারা প্রচার করেন যে জপ করুন জপ করুন জপ করুন, জপ না করলে মুক্তি হবে না। এটা তো আপনারা আপনাদের ব্যবসার জন্য বলেন, আপনারা ব্যবসা করছেন। ব্যবসা না করলে আপনাদের মন্দির চলবে কি করে? আপনারা ব্যবসা করেন না। দেখছেন মাহাত্ম্যে কি বর্ণনা করা হচ্ছে, শাস্ত্রে কি বর্ণনা করা হচ্ছে? যদি আমরা এগুলি পালন না করি তাহলে আমরা জীবিত হয়েও মৃতের সমান। তাহলে আমরা কি করছি? কিসের বিজনেস করছি? কিসের বিজনেস? বিজনেস নয়, এটা অ্যাকচুয়ালি বিজিনেস। বিজিনেস মানে হচ্ছে কি, সর্বদা ভগবানের সেবায় রত রয়েছে ভক্তরা। তো ভক্তদের ওপরে যেন এরকম আমরা না বলে থাকি। অনেক ভক্তকে আমরা বলে থাকি এরকম, অনেকে করে থাকি এরকম আচরণ, যেন এরকম না করি, তাহলে আমাদের অপরাধ হয়ে যাবে। তো সেই রকমভাবে ভগবান শয়নও করে আছেন, আর এদিকে বামন দেব রূপেও এসে গেছেন। তো ভগবানের এই নিদ্রাটা কি আমাদের মতো নিদ্রা? ঘুমলে কোনো হুঁশই থাকবে না, না। ভগবান এটাকে বলা হয় যোগ নিদ্রা। ভগবান সমস্ত কার্য সাধন করছেন। তো এই 4 মাস অত্যন্ত পবিত্র হয়ে থাকে, অত্যন্ত পবিত্র। তো শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাছ কলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সায়িত ভগবান পার্শ্ব পরিবর্তন করলে বলে, এই পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য এবং সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী পালনে 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। হরি বল। একাদশী মাহাত্ম কি যায়, শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র কি যায়, শ্রী বামন দেব শুভ মহা আবির্ভাব তিথি কি যায়। আমরা 1,000 অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হতে পারবো। হরি বল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিল প্রভুপাদের কৃপা, সমস্তই শিল প্রভুপাদের কৃপা। যদি শিল প্রভুপাদের কৃপা না হতো তাহলে আমরা জানতে পারতাম যে কি করলে আমরা 1000 ফল লাভ করতে পারবো। আমরা তো এদিকে ছুটতাম এদিকে ছুটতাম, এই তাবিজ এই কবচ, এই বাবা এই একটু ঝেড়ে আনি, একটু ফু দিয়ে আনি, একটু জলপড়া, একটু তলপড়া, না। কুসংস্কার ভরে গেছে, অনেক কিছু অপপ্রচারে ঘুরে গেছে। আমি ভগবান বলে অনেকে বেড়াচ্ছেন। কিন্তু ভগবান গীতাতে বলছেন, যদি কেউ পরবর্তীকালে ভগবান বলে নিজেকে জাহির করে তখন কি করবে? ভগবান বিশ্বরূপ দর্শন যোগে বলছেন। এরকমভাবে আমরা গীতাতে আমরা পর্যায়ক্রমে কি করব? এগোতে থাকবো। তো প্রত্যেকে এই যে দেখছেন একাদশী মাহাত্ম্য, এই যে গ্রন্থটি একাদশী মাহাত্ম্য, এই গ্রন্থটি প্রত্যেকে নিজ ঘরে নিজ গৃহে গ্রহণ করুন। প্রত্যেকে দেখছেন এখানে সুন্দরভাবে ভগবান চতুর্বিধ মূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকে এটি গ্রহণ করুন। এই মাহাত্ম্য শ্রবণ পাঠ করতে হয়। এই মাহাত্ম্য পাঠ করলে কি হবে? অনেক 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 পুণ্যবান হতে পারবো আমরা। হরে কৃষ্ণ। তো এইরকমভাবে এবার যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন প্রশ্ন। যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করতে পারেন। মঙ্গলবার চ্যাটার্জি প্রভু, ধন্যবাদ আপনাকে এই নিয়ম পালনের জন্য, ধন্যবাদ। আপনি বলুন, আপনি মাইক ওপেন করুন এবং আপনার প্রশ্নটি আমাদেরকে বলুন। ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু।